আসসালামু আলাইকুম। কোরিয়ান এবং জাপানি ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানব উন্নুন ই বা গা সম্পর্কে। কোরিয়ান ভাষা শিক্ষার্থীর জন্য উন্নুন এবং ই বা গা সম্ভবত সবচেয়ে বিভ্রান্তকর কোরিয়ান গ্রামার। এই দুটি গ্রামারের মধ্যে সঠিক পার্থক্য এবং ব্যবহার পদ্ধতি ব্যাখ্যা করা অনেকটা কঠিন। আজকে কিছুটা সরল করার চেষ্টা করব, যাতে আপনাদের পক্ষে পার্থক্য বোঝা সহজ হয়। উন্নুন হচ্ছে টপিক পার্টিকেল, ই বা গা হলো সাবজেক্ট পার্টিকেল বা সাবজেক্ট মার্কার। তাহলে শুরু করি। 1 নম্বরে উন্নুন। সাধারণ বক্তব্য, তথ্য, নিজের পরিচয় বলার ক্ষেত্রে ব্যবহার করা হয় উন বা নুন। সাধারণ বক্তব্য, তথ্য, নিজের পরিচয় যখন আমি দিতে যাব তখন কি ব্যবহার করব? উন অথবা নুন ব্যবহার করব। এখানে একটু দেখি, যেমন সাধারণ বাক্য যদি আমরা একটু বাংলা এক্সাম্পল দেখি, জেনি কেমন বলা হয়েছে কি? জেনি কেমন, উত্তরে কি বলছে? জেনি সুন্দর। জেনি কি? সুন্দর। জেনি নুন অত্যয়, জেনি নুন অত্যয়। জেনি কেমন, উত্তর কি? জেনি নুন ইয়াপ্পায়, জেনি কি? সুন্দর। আবার যখন আমরা নিজের পরিচয় দিতে যাব, প্রাথমিক পরিচয়, আমি মাদু, আমি বাংলাদেশি, এই ধরনের যখন আমি পরিচয় দিতে যাব তখন কি উন অথবা নুন বসবে। দেখি, শুনুন, আমি মাদু ইমনিতা, আমি কি? মাদু। বাংলাদেশি ছাড়াম ইমনিতা। যখন এইভাবে আমি পরিচয় দিতে যাব তখন কি আমি কি করব? উন অথবা নুন ব্যবহার করব। পাশাপাশি আমরা ই বা গা একটু দেখি। বিষয়বস্তু হচ্ছে বা করছে তার উপর জোর দেয়, অথবা বাক্যে কোনো নির্দিষ্ট করে বলার জন্য ব্যবহার করা হয় ই বা গা। আচ্ছা, এখানে একটু এক্সাম্পল দেখি। বাংলায় দেখি আমরা, কে সুন্দর, মানে অনেকজন হয়তো বা আছে, এখানে বলা হচ্ছে কে সুন্দর। একজনে বলতেছে জেনি সুন্দর, অনেকের ভিতরে কে? জেনি সুন্দর। তাহলে নুগা ইয়াপ্পায়, কে সুন্দর? জেনিগা ইয়াপ্পায়, জেনি সুন্দর। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরেন আপনি একটা ইন্টারভিউতে গেছেন, এখানে 5 জন বা 10 জন লোক ব্যক্তি আছে। হঠাৎ করে বস আপনাকে বলতেছে এখানকার ভিতরে কে মামুন সাহেব, বা এখানে কে মাদু বা কে মামুন, এই ধরনের কিছু বলছে। এখন তার মধ্যে মাদু মানে নিজের পরিচয় দিতেছে, ছেগা মাদু এমনিতা, আমি কি? মাদু। আমি কি? মাদু। সে অনেকের ভাষায় একজন পরিচয় দিয়ে দিছে, আমি মাদু। তাহলে এখানে হবে ছেগা, মানে আমি মাদু এমনিতা, আমি মাদু। এখানে নির্দিষ্ট করে অনেকের ভিতরে যখন নির্দিষ্ট করে যখন পরিচয় দিতে যাবেন তখন ই বা গা ব্যবহার করা লাগবে। আচ্ছা, বিষয়ের সাধারণ তথ্যের উপর জোর দেয়। বিষয়ের সাধারণ তথ্যের উপর জোর দেয় উন বা নুন। আমরা একটু দেখি, জেনি কি করছে? জেনি কি করছে, উত্তর হচ্ছে জেনি ঘুমাচ্ছে। এটা সাধারণ একটা তথ্য। জেনি কি করছে? জেনি ঘুমাচ্ছে। জেনি মহেয় কি করে? জেনি কি করছে বা কি করে? জেনি নুন ছিগুম ছায়, মানে জেনি এখন ঘুমায়। এই ক্ষেত্রে সাধারণ যখন তথ্য আমরা দেব তখন কি হবে? উন বা নুন আমরা ব্যবহার করব। আচ্ছা, আমরা ইগারা একটু দেখি। যখন আপনার বিষয় সম্পর্কে আরও কিছু বলার থাকে, মানে একটা বিষয় যখন আমরা বিস্তারিত আরও অনেক কিছু বলতে যাব তখন আমরা ই বা গা ব্যবহার করব। আমি বাজারে গিয়েছিলাম, এবং আমরা বাংলা একটু দেখি। আমি বাজারে গিয়েছিলাম এবং আমি সেখানে জ্যাপকে দেখেছি, তাকে দেখে ভালো লাগলো। তাহলে কোরিয়ান কি হবে? জায়গা নেগা আমি মাথুয়ে খাচ্ছ বা সিজাঙে খাচ্ছ, মানে বাজারে গিয়েছিলাম। খুন্দে খগিস, সেখানে জুফরুল মান্নাইয়া, মানে কি সেখানে যেকে সাক্ষাৎ করেছিলাম বা দেখেছিলাম, ফাঙ্গা উয়াচ্ছয়া, দেখে ভালো লাগেছিল বা ভালো লাগেছিল। এই ধরুন আমরা যখন আরও অনেক কিছু যখন বলতে যাব তখন কি হয়ে যাব? আমরা ই বা গা ব্যবহার করব। আচ্ছা, আমরা একটু পরে একটা এক্সাম্পলটা দেখি। ই গা গা, নতুন কোনো তথ্য দেওয়ার ক্ষেত্রে ই বা গা ব্যবহার করা হয়। কোনো একটা যখন আমরা নতুন তথ্য দেব, এখানে একটু এক্সাম্পল দেখি। অনেক দিন পূর্বে একজন পুরুষ এই গ্রামে বাস করত। অনেক দিন পূর্বে একজন পুরুষ, একটা তথ্য দিচ্ছে, একটা গল্প কাহিনী আমরা বলতেছি। অনেক দিন পূর্বে এই গ্রামে
একজন পুরুষ কি বসবাস করেছিল, এই ধরনের। তাহলে কি আজও ইয়াতনারে মানে অনেকদিন পূর্বে হান নাম জায়গা একজন পুরুষ, এই যে গা ব্যবহার হয়ে গেছে, মাউরে এই গ্রামে সারাচ্ছুমনিদা বাস করত, এই গ্রামে বাস করত। এরপরে যদি বলি সে কি ছিল বা তার পরিচয় যখন আমরা দিতে যাব, এটা নতুন তথ্য, আমরা এটা কি নতুন একটা তথ্য পাইছি, এটার যখন পরবর্তীতে যাব নতুন তথ্য পরিচিত হবার পরে উন বা নুন ব্যবহার করা হয়। তাহলে কি সেই পুরুষ রাঁধুনি ছিল, মানে আমরা সে অনেকদিন পূর্বে এই গ্রামে একজন কি পুরুষ বাস করত, সে কি ছিল রাঁধুনি ছিল। এখানে আবার কি হচ্ছে খু নাম জানো সেই পুরুষ, এখানে উন বা নুন ব্যবহার করা হয়েছে, এখানে নুন ব্যবহার করা হয়েছে। ইউরিসা ইয়চ্ছা সে রাঁধুনি কি ছিল। আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখি। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উন বা নুন ব্যবহার করা হয়, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উন বা নুন ব্যবহার। তাহলে কি প্রশ্ন করার জন্য কি ব্যবহার করা হবে, ই বা গা ব্যবহার করা হবে। প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ই বা গা ব্যবহার করা হবে। দেখি একটু, ইরমি মহায় নাম কি, তার উত্তরে কি হবে, ন্যায় রেমুন আমার নাম মাদু, আমার নাম কি মাদু। তাহলে প্রশ্ন যখন করছি ই দিয়ে করছি, উত্তর যখন দিছি উন বা নুন দিয়ে আমরা দিছি। আচ্ছা, পরের এক্সাম্পল, দুটা জিনিসের তুলনা করার জন্য উন বা নুন ব্যবহার করা হয়। দুইটা জিনিসের তুলনা করার জন্য উন বা নুন ব্যবহার করা হয়। আমরা একটু দেখি, বাংলায় দেখি গতকাল গরম ছিল, গতকাল গরম ছিল আজ ঠান্ডা, তুলনা করা হয়েছে। গতকাল গরম ছিল আজকে কি ঠান্ডা। অজেনুন গতকাল থচ্ছা, গতকাল কি গরম ছিল। অনুরুণ আজ শুয়েচ্ছা, আজকে কি ঠান্ডা। আচ্ছা, তারপরে আমরা এক্সাম্পল এখানে দেখি, কিছু ক্রিয়াপদ আছে যেখানে সর্বদা ই বা গা কণা ব্যবহার করা হয় বা এই গ্রামারটা ব্যবহার করা হয়। উদাহরণগুলোর মধ্যে হচ্ছে ই গা ইচ্ছয়, ই গা অপছয়। যেমন ছেগি ইচ্ছয় বই আছে, ছেগি অপছয় বই নাই, এটা আমরা এক্সাম্পল আমরা নিতে পারি। প্রিয় শিক্ষার্থী, আজকে তাহলে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফলো বাটনে ক্লিক করে পাশে থাকুন।